এই ছোট্ট জীবনে কত কিছুই তো খেলাম, কিন্তু চিড়ার পাকোড়া এই প্রথম। বাসায় অনেকগুলো চিড়া পড়ে আছে। চিড়া দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, এত ভালো একটা পাকোড়া বানানো যায়, যদি জানতাম তাহলে অনেক আগেই এই পাকোড়াটা বানিয়ে খেতাম। বেকার বেকার এতদিন চিড়াগুলো পড়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চিড়ার পাকোড়া বানাবো। যারা কখনো চিড়ার পাকোড়া খান নাই বা কিভাবে বানাতে হয় জানেন না, তারা আমার এই ভিডিওটি পুরোটা দেখবেন, একটু স্কিপ করবেন না। যাই হোক, প্রথমে চিড়াগুলোকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে 2 মিনিট রেখে দিয়েছি রেস্টে। আর এই রেস্টের ভিতরে চিড়াগুলো ফুলে একদম টইটুম্বুর নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বেসন, লবণ আর একটা ডিম। এবারে সবগুলোকে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। চিড়াটা যেহেতু ভিজালে নরম হয়ে যায়, তাই এই মাখানোটা একটু নরম হবে, তাই আলতো হাতে এটাকে মেখে নিতে হবে। এই যে দেখেন, আমার মাখানো হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে তেল গরম করে এগুলাকে এখন আমি পেঁয়াজু শেপে দিয়ে দিচ্ছি। ডালের বড়া বা পেঁয়াজু আমরা ঠিক যেভাবে ভাজি, এই চিড়ার পাকোড়াটাও ঠিক সেম ভাবেই ভাজতে হবে। এই যে দেখেন, সবগুলো আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। এটা কিন্তু খেতে খুবই মজা। যারা কখনো খাননি বা জানেন না, তারা একবার হলেও বাসায় এই চিড়ার পাকোড়াটা ট্রাই করবেন। আমার সবগুলো চিড়ার পাকোড়া বানানো হয়ে গেছে। এইগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। কালারটা দেখেন, খুব সুন্দরভাবে এই কালারটা চলে আসছে, একটু গোল্ডেন গোল্ডেন ভাব। যাই হোক, এখন আমি সসে গড়িয়ে খেয়ে দেখবো যে এটা কেমন হয়েছে। যেহেতু আমি এর আগে কখনো বানাইও নাই, খাইও নাই, বা কখনো শুনিও নাই যে চিড়া দিয়ে পাকোড়া হয়, নিজের মন মতো করে আমি এটা বানিয়েছি। তাই একটু খেয়ে দেখছি, প্রথমে তর্স হচ্ছে না। বিশ্বাস করেন, এটা খেতে সত্যি অনেক ভালো হয়েছে। উপরটা যেরকম মুচমুচে ক্রিস্পি হয়েছে, ভিতরটা তেমনই সফট এবং তুলতুলে, খুবই মজার। আর বাসার সবাই কিন্তু এটা খেয়েছে, সবাই অনেক পছন্দ করেছে, আর সবার কাছেই ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, অবশ্যই কমেন্টে জানাবেন, সঙ্গে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।